মালাইটা ভালো করে দেবেন। হ্যাঁ দাদা। একবার খেয়ে দেখো, এর যা টেস্ট না, অন্য কোনো দোকানের কথা তুমি বলবেই না। দাঁড়িয়ে আছো কেন, বসো। না, আমি এখানেই ঠিক আছে। তোমার প্রিপারেশন কেমন চলছে? ভালো না। সে কি, কেন? কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে আর কি। পরীক্ষার আগে মাঝে মাঝে এরকম হয় জানো তো, দেখবে অযথা টেনশন হচ্ছে, কোনো না কোনো কারণে হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ। তুমি মেডিটেশন ট্রাই করো, শুনেছি ওটাতে নাকি হেল্প করে। তোমার এই ডিস্ট্রাকশনের কারণ কোনোভাবে আমি নই তো? আমার ডিস্ট্রাকশনের একমাত্র কারণ যে তুমি, সেটা তুমিও খুব ভালোভাবে জানো। আমার মুখ থেকে শুনতে চাইছো তো তুমি আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট হয়ে উঠেছো? বলবো না আমি। কি হলো, কি ভাবছো? না, ভাবছি তুমি কি করে ভাবলে যে আমার ডিস্ট্রাকশনের কারণ তুমি হতে পারো? না, আমি হঠাৎ করে তোমাকে ফোন করে কলেজে ডাকলাম, তুমি এসে আড্ডা দিলে, তোমার সময় নষ্ট হলো সেই জন্য। তুমি আসতে বলো ঠিকই, আমি আসি তো নিজের ইচ্ছে। পড়াশোনার পর এইটুকু আড্ডার তো প্রয়োজন হয়, এইটুকু রিল্যাক্সেশন না হলে কি আর হয়? তোমার সাথে যদি আড্ডা না মারতাম তাহলে নিশ্চয়ই অন্য কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম। আমি কলেজে আসি, তোমার সাথে দেখা করি, আড্ডা দিই, বাড়ি চলে যাই, আর কিছু মাথায় রাখি। ও ধরুন দাদা। হ্যাঁ, এ নাও। এটা তো তুমিও নিতে পারতে, সবসময় শিওরিটি না, লেডিস ফার্স্ট। আমি এত কিছু ভেবে দিইনি তোমাকে, আমি এখানে দাঁড়িয়েছিলাম সেই জন্য দিলাম। তুমি যদি আমার জায়গায় দাঁড়াতে না, তাহলে তুমিও ঠিক এটাই করতে। দাদা এটা নিয়ে যান। হ্যাঁ দিন, খেয়ে দেখো। কি কেমন? আমার পাশে কি বসতেও অসুবিধা আছে? গাড়িতে না হয় অসুবিধা ছিল, বুঝতে পেরেছি। তোমার পাশে কেন বসি না জানো? কেন? ভালো করে তোমার মুখটা দেখতে পাবো না, সেই জন্য।